আমরা জানি ইসলাম মডারেট মধ্যপন্থী, এটা তো আমাদের বক্তব্য না, কিন্তু মডারেট মধ্যপন্থী বা ভার্সাল করে দিন, কিন্তু পশ্চিমা বিশ্বে মডারেট মুসলিম প্র্যাকটিসিং মুসলিমের সাথে পার্থক্য। মডারেট মুসলিমদেরকে প্যাট্রোনাইজ করে এক্ষেত্রে দায়িত্বশীল মুসলিমদের ভূমিকা করণীয় কী? ইসলাম যা দিতে সবটাই মডারেট। ওরা যেটা করতে চায় মডারেট বলতে বোঝা যাচ্ছে যে দাড়িটা একটু ছোটো করতে হবে, অথবা কামে ফেলতে হবে, অথবা মেয়েদেরকে শর্ট বোরকা পরাইতে হবে, মেয়েদেরকে দিয়ে খবর পাঠ করাতে হবে, মেয়েদেরকে সংসদে দিতে হবে, মেয়েদের ভোট দিতে হবে, আর পুরুষরা কিছু জিনিসকে ছাড় দিবে, এগুলি দরকার না, কিছু গণতন্ত্র মেনে নিবে, সমাজতন্ত্র মেনে নিবে, এগুলি ওদের কাছে মডারেট। এগুলি কুফুরি তন্ত্র, বুঝলেন না কথাটা? হয় কুফুরি নইলে গুনাহ, হয় কুফুরি নয় গুনাহ। কাফেরদের কোনো কিছু নেয়ার অর্থ হচ্ছে আপনি হয় কুফুরি করতেছেন না গুনাহতে লিপ্ত হচ্ছে। কথা বুঝলেন কি? ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তাদেরকে অভিভাবক বানাইলে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন, কোনো সন্দেহ নেই। বুঝলেন তো? এখন কতটুকু করছেন সেটার উপর নির্ভর করে, যে কাজটা করছেন এটা কত বড়, ইসলামের বিরোধী কিনা। সরাসরি শিরকের বিরুদ্ধে, মানে শিরকের বিপরীতে দাঁড়াইলে, তাওহীদের বিরুদ্ধে দাঁড়াইলে শিরক হয়ে যাবে, ঈমানের বিরুদ্ধে দাঁড়াইলে কুফর হয়ে যাবে। আর যদি গুনার কাজ হয় তাহলে গুনাহ হবে। মডারেট নাম দিয়ে আমাদেরকে খুশি করার জন্য যে তুমি মডারেট হলে তোমার ক্ষমতা দেবে, তো ছাগল ছে ইয়াহমিলু আসফারা, গাদা। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে না, এরা গাদা বলছে আল্লাহ। ইয়াহমিলু আসফার, গাদা কি করে? অনেকগুলো বোঝা বহন করে, বুঝে না, বুঝে নাই ওরা। মডারেটার ভূমিকা এত পড়া যাবে না, খপ্পরে পড়া যাবে না। অনুরোধ থাকবে মডারেটার খপ্পরে পড়বেন না, কোরআন সুন্নাহকে পরিপূর্ণ অনুসরণ করবেন। কথা বুঝে যাচ্ছে? কোনো মডারেট খাওয়া যাবে না, আল্লাহ আমাদের বুঝাতে হবে না। আমি গ্রাফিক্স ডিজাইনার, অনেক সময় মেকআপ আইটেম ডিজাইন করতে হয়, তখন নারীর ছবি ব্যবহার করতে হয় না, গুনার কাজ, কিন্তু তা 1-2 বার। এর ফলে আমার সব ইনকামই কি হারাম না? সব ইনকাম হারাম না, যেটার মধ্যে করছেন এর মধ্যে হারাম আছে, সব ইনকাম হারাম হবে কি লেগে? যেখানে অন্যায় অনুসারে গুনাহ। একটা মানুষ যদি সব ইনকাম হারাম হয়ে যায়, তাহলে আমার তো দূরে চলতেই পারবো না। কিরে ভাই, কত মানুষ কত ইনকাম তো করে, যেটা গুনাহ ওটা গুনাহ। যে সব মানুষ ভারসাম্যপূর্ণ জীবন ইসলাম। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার নিয়ম জানতে চাই, সরব ও নীরব সলাতে। প্রথমত মাযহাব 3টে আছে, আমি ফিকহের মাসলাতে ঝগড়া করতে চাই না। ফিকহের মাসলা সবই কেউ তো একেবারে হবে না শুদ্ধ, এটা বলার কোনো দলিল নেই। তবে উত্তম যেটা আমি বলি, আমি যে বিশ্বাস করে এটা বলতেছি, সরব যেগুলিতে ইমাম সাহেব সরব পড়েন এগুলিতে শুনবেন, এগুলি করবেন শুনবেন। আর যেগুলি নীরবে পড়ে এগুলি পড়তে হবে, মনে করি, আমি বিশ্বাস করি। এটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহমাহুল্লাহর বক্তব্য, এটা ওর শক্তিশালী বক্তব্য মত। এটা আমি মনে করি, এবং এটা শেখ আল আলবানী নিয়েছেন, এটা ইবনে তাইমিয়ার মত, এটা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মত, এটা মানে বড় বড় মুহাক্কিক আলেমদের মত। এটা বুঝলেন তো কথাটা? ইমাম সূরা ফাতিহা পাঠ করার মাঝখানে ও শেষে সালাতে যোগ দিলে তা কীভাবে পাঠ করব? শেষে পড়লে আর পড়তে হবে না, মাঝখানে পড়লে শুনবেন, আর যতদূর পারেন পড়বেন। যদি কোনো নীরব হয়, পড়তে পারেন না, ইমামের সাথে রুকুতে চলে যাবেন, এটার জন্য দাঁড়িয়ে থাকবেন না। আর তখন আমিন কীভাবে বলবো? যেহেতু বোঝা গেছে উনি সরবের কথা বলতেছেন, সরবত আপনি শুনবেন, শুনলে যখন যত শুনছেন বাকি আমিন বলবেন। সুতরাং কোনো সমস্যা নেই। আপনি তো ওই যে জায়গায় গেলে তো আমি নাই, যেখানে বলছেন কি আপনাকে পড়তেই হবে যে কোনো অবস্থায়, ওই মত তো আমি নেই। সুতরাং এই মত যারা আছে ওদের জিজ্ঞাসা করেন কখন পড়বেন।